হ্যালো হ্যালো। আজকে শরীরটা খুবই খারাপ, তবুও চলে এসেছি সেই মিমসের রিভিউ নিয়ে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে আজকে মিমস রিভিউ করা যায়। আজকে হয়তো ভিডিওটা খুব বড় হবে না, চলো শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা হচ্ছে কি চেঞ্জ হওয়া উচিত। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, এই গানটা হচ্ছে কি আমাদের বাংলাদেশকে হচ্ছে কি রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তোমাদের দেশের জাতীয় সঙ্গীত কি হবে না হবে সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। মানে তোমাদের নির্বাচিত সরকার কি ঠিক করবে, কি জাতীয় সঙ্গীত হবে, সেটা তোমাদের দরকার ব্যাপার। তোমরা বাদ দিতেই পারো আইন করে, বহুমতে যা হবে। কিন্তু ভারতের এইটা নেবো ওইটা নেবো না এরকম দ্বিচারিতা করলে হবে না, কিন্তু সব বাদ দিয়ে দাও, সব বয়কট করো। ওই যে যে ব্যক্তি বর্ণ পরিচয় লিখেছিলেন জানো তো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও তো ভারতের লোক। ভারতের লোক না, তাহলে তার বর্ণ পরিচয় বাদ দাও। অ আ ক খ এই শব্দগুলো আর ব্যবহার করবো না। ক্ষমতা থাকলে সেটা করো, তাহলে ওটা বোঝা যাবে এইটা নেবো ওইটা নেবো না। অ আ ক খ বর্ণ পরিচয় ব্যান করে দাও তোমাদের দেশ থেকে। যে না এইটা না, ভারতের এইটা ভিডিও কল করে এইটা ব্যান করুন, ভারতের এইটা বন্ধ করুন, ওইটা বন্ধ করুন বললে হবে? এরকম দ্বিচারিতা করার মানে কি? সব করো, সব সব তোমরা বন্ধ করে দাও। এইটা করবো না ভাই, আমরা আর কোনো ভারতীয় জিনিস ব্যবহার করবো না, তবেই না হবে। এটা অনেকেই বলছে তোমার যে এই যে জিনিসটা এটা নাকি তোমার পরোটা নয়, এটা রুটির মতো লাগে আর কি। না না, একদম ভুল ধারণা ওদের। একদম তেল ছাড়া, কম তেল কমে আছে। হ্যাঁ, তেল ছাড়া তো হয় না, তেল থাকে। তেল বলতে শুধু বেলার সময় হুম হুম। তেলটা একটু দিতে হয়, নাহলে বেলুনের গায়ে জড়িয়ে যাবে। আচ্ছা, মানে ওইটা ওইটুকুই জিনিস তো, ওইটুকুই থাকে। ওইটুকুই। ওকে। এটা অ্যাকচুয়ালি কি কামাই নাম শাখা পরোটা বলা চলে। শেখা পরোটা, হ্যাঁ। ভাই, বাপরে বাপ, এ কি কামাইয়ের ভাই! এ তো দিনে 10,000 টাকার বেশি কামাইয়ের। মানে সেই লেভেলের কামাই করে ভাই। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গেজেটেড অফিসার, যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গেজেটেড অফিসার, গ্রেড এ বি না, গ্রেড এর যে গেজেটেড অফিসার, তাও সেও মনে হয় মাসে এত টাকা কামায় না, এর যা কামাই। অত ভালো পড়াশোনা করে, অত কম্পিটিটিভ এক্সাম দিয়ে, অত লাখ কোটি ছেলের মাঝখানে চাকরি পেয়ে ও অত কামায় না, এ যা কামিয়ে নেয়। এর দুদিনের কামাই আমাদের মতো নর্মাল ছেলেদের মাসের মাইনের চেয়ে বেশি হবে মনে হয়। ভাই পড়াশোনা করে কি চিড়েছি, মানে কি করেছি। এ তো ভাই আজকালকার দিনে পড়াশোনা করে কি এত টাকা মাইনে কামানো সম্ভব না। এর কাছে কাজে ঢুকে যেতে হবে ভাবছি। আমার দিনে তো 500 1,000 টাকা তো দিয়ে দিতে পারবে। দিনে 1,000 টাকায় মাইনে দিয়ে লোক পুষতে পারবে। এর যা কামাই মাসে, ওই 500 বান্ডিল, তাগাড়াই বান্ডিল, এদিকে ঢুকিয়ে 100, ওদিকে 8টা লোক গুনেই যাচ্ছে। এ কামাইয়ের শেষ নেই মালের। ডিজে অরুণের প্রেস আর নেট দুনিয়ার কোহিনূর আজকে বলে দিল সিকিউরিটি ছাড়া নট অ্যালাউ। মানে সিকিউরিটি ছাড়া আমি যাই না, আমার সিকিউরিটির প্রয়োজন হয়ে পড়েছে। কোহিনূর ভাই, কেউ ইংরেজরা ভারত থেকে কোহিনূর লুট করে নিয়ে গেছিল তো। এ তো কোহিনূর ভাই, নেট দুনিয়ার এই কোহিনূরকে কেউ লুট করে নিক। কোনো বাইরের দেশ উগান্ডা ফুগান্ডায় কেউ লুট করে নিক উগান্ডার মাল, কিংবা আফগানিস্তান থেকে এসে লুট করে নিয়ে যাকে মাল। এই এত দামি মাল আর আমরা দেশে রাখতে পারছি না। এই দামি মাল রাখার পেছনে সরকারের যে খরচ হচ্ছে, সরকার সেই খরচ বহন করতে পারছে না। কোনো আততায়ী দল এসে একে লুট করে নিয়ে চলে যাক, এই জিনিস দেশের মধ্যে আমরা রাখতে পারছি না। নিয়ে গিয়ে ওখানে কোনো মিউজিয়ামে রাখো, কারণ আমাদের এখানে মিউজিয়াম তৈরি হচ্ছে না। এইসব মাল রাখার জন্য মিউজিয়াম লাগে। কেন এইসব মাল এরকম নর্মাল রাস্তায় পাওয়া যায় না, তো মিউজিয়াম রাখে। ও অ্যালাউ করছে না সিকিউরিটি। আরে যে ওকে ইনভাইট করবে সে তো বলবে যে সিকিউরিটি ছাড়া অ্যালাউ না, ও অ্যালাউ করছে না। নিজেই মানে সব করে দেয়, নিজেই নায়ক, নিজেই রাইটার, নিজেই নায়িকা, নিজেই প্রডিউস করছে, নিজেই পরিচালনা করছে, সব নিজে। কার উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু এরা ভাই, এরা কার উপর ডিপেন্ডেন্ট, একাই সবকিছু করে দিচ্ছে। আর রাস্তায় সিকিউরিটি ছাড়া বেরোবে কি করে? এমনি সিকিউরিটি বেরোলে খিস্তি দেয় শুধু, তাই তো। আর সিকিউরিটি ছাড়া বেরোলে কেলাবে, রামপাট কেলাবে মালটাকে। এইসব মাল তো জানে তো, রাস্তায় বেরোলেই আমরা কেলান খাবো। কি অবস্থা! নিজের মার সাথে এরকম কেউ করে? আমি তো দেখিনি ভাই কাউকে যে নিজের মার সাথে কেউ এরকম করছে। এই কুলাঙ্গারের জন্ম দিয়েছে।
রাস্তাঘাটে নিজের মার সাথে এরকম কে করে ভাই? এ কুলাঙ্গার ছাড়া আর কে হতে পারে? কুলাঙ্গাররাই এরকম হয়। নিজের বাবা মার সাথে ক্যাচাল দেখো সব জায়গায়, সব বাড়িতেই হয়। হয় সে বাবা মা ছেলে যে সম্পর্কই আসুক, বউ বাচ্চা সবার সাথে সবার ক্যাচাল হয়। হয় নিজের বাড়িতেও হয়। তা বলে এরকম ব্যবহার রাস্তাঘাটে এরকম মারতে যাচ্ছে, সেই দেখাচ্ছে ভাই? কি করে এরকম? হ্যাঁ, বাবা মার সাথে ক্যাচাল হয় মানে বাবার সাথে, তাও আমাদের জেনারেশন অব্দি সেরকম ভাবে ক্যাচালও হয় না, কথাই কম বলি। মিনিমাম কথাটুকু, বাবা ওই ঘরে থাকলে আমরা এই ঘরে, মিনিমাম কথাটুকু বলি শুধু। হ্যাঁ, মার সাথে সবই হয়, পেঁচালে হয়। তারপরে এরকম কুলাঙ্গার এসব ছোটবেলা থেকে না কেলান দিয়ে মানুষ করেছে, আগা পাঁচতলা বেরোলে সোজা হয়ে যাবে। আগা পাঁচতলা পিটিয়ে যখন দরকার, হয়তো না, যখন দরকার তখন শাসন করা দরকার আছে। এইসব ছেলেকে কি বলতো, বাড়ির লোকেরও দোষ আছে। সব বিষয়ে অহেতুক সাপোর্ট করে, সব বিষয়ে সাপোর্ট করবে এইসব ছেলেকে বাড়ির লোক। সাপোর্ট করবে না, ও তো এই বিষয়ে ঠিক, এই আর আলচু বুচু বুচু লালু ছেলে বড় হয়ে এরকম হয়ে যাবে। এই কদিন পরেই যদি এর নামে না থাকে, বা আমার নামে বাড়ি থাকলে সেটা লিখিয়ে দেবে, নিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমেও রেখে আসবেন এরা। এইসব ছেলে যে ধরনের মাল হয়, রাস্তাঘাটে বের করে দেবে এই ধরনের মাল। তাই কি প্রথম থেকেই একেবারে সঠিক হওয়া উচিত। আর ভাই, নিজের বাড়ির লোকের সাথে এরকম বিবেচনা, আমাদের শিক্ষা সংস্কৃতি কোথায় গেছে কে? আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। মনে আছে তো নামটা? কমেডি কথা। আর লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।